সো হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করব যে ইজি মানি বিষয়টা ঠিক কি। ঠিক আছে, ইজি মানি মানে কি জানেন? আপনারা যেগুলো শুনেছেন, অলরেডি শুনেছেন বা শোনেন, মার্কেটে প্রতিনিয়ত শোনেন যে অপশন সেলাররা নাকি ইজি মানি কামায়। ইজি মানি মানে কি জানেন? হয়তো আজকে টাইমটা খুব বেশি নেই, অলরেডি 3টে বেজে গেছে। একটু আগে হলে ভালো হতো, কিন্তু আমি নিজের পজিশন সামলানোর জন্য আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারিনি বা রেকর্ডিং করার মতো সময় পাইনি। ঠিক আছে, লাস্ট মোমেন্টে আমি বলে দিচ্ছি ব্যাপারটা। অনেকে হয়তো আবার ভাববেন যে হওয়ার পরে দেখাচ্ছে, না, বিষয়টা তেমন নয়। আমি চেষ্টা করব হবার আগেও দেখানোর। ঠিক আছে, নেক্সট টাইম আমি চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। তো দেখুন, এখানে এটা 15 মিনিট ক্যান্ডেলে আপনারা দেখছেন। এই জায়গাটা একটু দেখুন তো, আমি অলরেডি সাপোর্ট ড্র করে রেখেছি। বারবার মার্কেট এর আগেও এখান থেকে সাপোর্ট নিয়ে ওপরে গেছে, সাপোর্ট নিয়ে ওপরে গেছে। আর এখানে গতকাল নয়, হ্যাঁ গতকাল 8 তারিখে রেজিস্ট্যান্স ফেস করে নেমে এসছে। ঠিক আছে, 9 তারিখেও রেজিস্ট্যান্স ফেস করে একবার নেমেছে, দুবার গিয়ে আবার নামছে। তার মানে এই জায়গাটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেছে 23,250-এর আশপাশে। ঠিক আছে, তো রেজিস্ট্যান্স যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, কি হবে বলুন? ওই জায়গা থেকে উপরে যেতে পারবে না। এবং অপশান চেনে যদি দেখেন, অপশান চেনে কিন্তু 23,250-এ প্রায় 3 কোটি, মানে 4 কোটির কাছাকাছি, এপারেও প্রায় সমসমান আপনার অপশান রাইটাররা রয়েছে, মানে সেলার যাদেরকে বলা হয়। ঠিক আছে, তো এই যে এত সেলাররা রয়েছে, এই দিকেও যেমন এরা ছাড়তে চাইবে না, আবার এই দিকেও ছাড়তে চাইবে না। ফলে মার্কেট কিন্তু এই জায়গায় প্রিমিয়াম খাবে, এরোড হবে, প্রিমিয়াম হু হু করে এরোড হবে। এটারই চান্স খুব বেশি হয়। তো সেই জন্য আমি অলরেডি কি করেছিলাম না, এই জায়গা থেকে সেল করে দিয়েছিলাম। আপনার কল সেল করেছিলাম 17 টাকায়, আর পুট সেল করেছিলাম 13 টাকায়। এখন দেখুন আমি দুদিকেই কিন্তু লাভ পাচ্ছি, কারণ এটাই ইজি মানি হয়। আপনি হয়তো একটাই লস লাভ হতে পারে, একদিকে হু হু করে, অর্থাৎ মার্কেট কি হলো, এখান থেকে দাউ দাউ করে বেড়ে গেল, হতে পারে। হতে পারে, মার্কেটে তো কোনো কিছু সিওরিটি থাকে না। সেটা তো আপনার যে এক্সপিরিয়েন্স কথা বলবে, আপনার যে অনুভব কথা বলবে, সেটা ঠিক আছে, ধীরে ধীরে শিখবেন। কিন্তু দেখুন, এগুলো সিম্পল আইডিয়া, যে এখানে এত লোক যেহেতু রয়েছে এই স্ট্রাইক প্রাইসটাতে, সুতরাং এখান থেকে কিন্তু মার্কেট আপ বা ডাউন খুব যাবার চান্স কম হয়। এই জায়গাতে জাস্ট প্রিমিয়াম খাবার জন্য এই দিকেও চাপা আছে, এই দিকেও চাপা আছে। আমি আজকে সেলারদের সঙ্গে রয়েছি না, আজকে তো আমি অপশান বাইং করছি না। আমি বায়ার যদি হতাম কি করতাম, এই যে রেজিস্ট্যান্স যখন যাচ্ছে এখান থেকে একটু বাড়লো, আমি স্ক্যাল্প করে বাড়িয়ে গেলাম। ঠিক আছে, বা কি করতাম সেটা ছোট টাইম ফ্রেমে আর একটু হয়তো যেতাম, গিয়ে এখান থেকে একটু দেখতাম যে এইভাবে এইভাবে 200, এটা মেবি 200, একবার দেখে নিই। এটা কত ইএমএ আছে? হ্যাঁ, এটা 200 ইএমএ। ওকে, তো 200 ইএমএতে এইরকম গিয়ে আটকাচ্ছে। ঠিক আছে, আমি এই ক্যান্ডেলটাতে একটু ফলো করে এখান থেকে যখন দেখছি যে না, এটাতে আবার নামছে, আমি এই জায়গাটাতে বাড়িয়ে যেতাম, অল্প কিছু স্ক্যাল্প করে লট সাইজ নিয়ে আমি বাড়িয়ে যেতাম। কিন্তু আজকে তো আমি অপশান বায়ার নই, আমি তো মানে ওদের এগেনস্টে বায়ার, মানে সেলারদের এগেনস্টে যাওয়া, সোজা কথা। মার্কেটে যারা বড় পয়সা নিয়ে যারা বসে রয়েছে, তারা জেনারেলি সেল করে, তারা কিন্তু বাই করে না। আবার এরম না যে বাই করে না, বাই করে, তারাও বাই করে, তার যথেষ্ট প্রমাণ আছে। আমি দেখাবো, এই নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, আপনারা কমেন্ট করবেন। ঠিক আছে, যে আপনাদের এই ভিডিও চাই, তাহলে আমি মোটিভেটেড হবো এবং বানাবো, নিশ্চয়ই বানাবো, যে বড়রাও অপশান বাইং করে, কিভাবে করে, কোন অংশে করে, কখন করে, এটা খুব জরুরি। তো আমি সেগুলো বলবো পরে। যাই হোক, আজকের বিষয় কি তাহলে, আমি তো এখানে সেলিং করছি, তাহলে এই রেজিস্ট্যান্স এরিয়াটাই হলো আমার মূল এরিয়া। এখান থেকে যদি ধারাধার বাড়তে থাকে, কিন্তু আমি আমার যে প্রিমিয়ামটা দিয়েছি, অর্থাৎ একটাতে 17 টাকা, একটাতে অ্যাপ্রক্স 30 রুপিস, 30 রুপিস প্রিমিয়াম ইন্টু 65, আপনার 1900-1800 সামথিং হবে। ওই অ্যামাউন্টটা যদি আমার লস হতে চায়, আমি তখন কিন্তু এখান থেকে সাইড কাটবো। ঠিক আছে, আমি স্টপ লস দিয়ে বাড়িয়ে যাব, বা তারও কিছু কম রিস্ক দেওয়ার যারা একটু ফেভারেবল রাখে, তারা হয়তো 1,500 টাকা যেই লসে এলো, দুটো সাইডেই কেটে দিল। এটা করা যায়, কিন্তু আমি কাটছি না, কারণ
আমি চাইছি এই জায়গাটার পুরো প্রিমিয়াম এরোড হোক এবং আমি দুটো সাইডের মানে সিপি বোথ সাইডের প্রিমিয়াম আমি খাবো, অর্থাৎ এরোড হোক। আমি প্রিমিয়াম নেওয়ার পক্ষে আছি আজকে, আমি থিটার পক্ষে আছি। জেনারেলি আপনারা দেখেন যে আমি থিটার সঙ্গে লড়াই করি, বা আজকে সকালে যখন আমি স্ক্যাল্পিং করেছি কিন্তু থিটার সাথে লড়াই করেছি। আমি যে টাইম ভ্যালুটাকে সঙ্গে নিইনি, ওর এগেনস্টে খেলে বাড়িয়ে গেছি। সরি, খেলা কথাটা অনেকের খারাপ লাগে, যাই হোক লড়াই করেছি। ওকে, আশা করি ঠিক আছে শব্দ চয়নটা। তো সেক্ষেত্রে কিন্তু এই যে বিষয়টার ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে আপনি একজন অপশান বায়ার নাকি সেলার। আমি আজকে সেলার, তাহলে আমি সেলারের মতো ভাববো যে থিটা আমার সঙ্গে আছে, থিটাকে ভালোবেসে কাজ করতে হবে আজকে, যেখানে আমার শত্রু হিসাবে থাকে থিটা বেশিরভাগ দিন। আমি বায়ের যেহেতু বাইং করি আপনারা জানেন। তো এখানে আমার দেখুন দুটো সাইডেই আমি 13 মানে আপনার অ্যাপ্রক্স এই সাইডে পেয়ে গেছি 11 আর এই সাইডে আপনার 9-20 টাকা, অর্থাৎ 20 ইন্টু 65 মানে আপনার অ্যাপ্রক্স 65 1300-1400 টাকা কিন্তু অলরেডি আমার প্রফিট চলে এসছে। তাহলে আমার বাড়িয়ে যাওয়া উচিত। আপনি সেভাবেও করতে পারেন, বা আরেকটু সময় নিয়ে এই প্রিমিয়ামটা পুরো খাওয়ার চেষ্টা করতে পারেন, সেটাও পসিবল। ঠিক আছে, যেহেতু স্ট্রাইক প্রাইস 23,250-এর কাছে আটকে রয়েছে, আপনি আপনার মতো করে করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু এইগুলো করা যায়। আজকে যেহেতু এক্সপায়ারি, খুব তাড়াতাড়ি এক্সপায়ার হয়ে যাচ্ছে, অলরেডি 3:07, আর অল্প কিছু সময় আছে, সেই জন্য আমি কিন্তু এই জায়গা থেকে আপনাদের গ্রুপেও আমি দিয়ে দিচ্ছি, আমি বাড়িয়ে যাচ্ছি। ঠিক আছে, তা নয়তো কিন্তু আমি বেরোতাম না। দাঁড়ান আমি আগে পজিশনটা স্কোয়ার অফ করে দিই। স্কোয়ার অফ, হ্যাঁ ঠিক আছে। তো এই জন্য ভিডিওটা বানালাম, যাতে করে আপনারা বোঝেন যে জিনিসটা কি হয় বা কিভাবে মার্কেট কাজ করে, কখন ইজি মানি কামানো যায়। আমি যদি নিজেকে অপশান বায়ার পরিচয় দিয়ে আজকে এই জায়গাটাতে অনড় হয়ে বসতাম, 3 লাখ টাকার মতো ক্যাপিটাল লাগিয়ে আমার বাস্ট 1000, 1200, 1300 তো চলে এলো। এই ইজি যে চলে এলো এটা আসতো না। অ্যাজ অ্যান অপশান বায়ার এটা খুব হার্ড ছিল আজকের জন্য। সেই জন্য আমি কিন্তু সেল করে কামালাম। অর্থাৎ মার্কেটে আপনি বায়ার কি সেলার, মার্কেটের কিচ্ছু যায় আসে না। আপনি মার্কেট থেকে পয়সা নিতে এসছেন, লড়াই করে কামিয়ে নিয়ে চলে যেতে হবে। যুদ্ধে জেতা নিয়ে কথা, আপনি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছেন, আপনার স্ট্র্যাটেজি কত % সাকসেস, কেউ দেখতে যাবে না। পরিষ্কার কথা, আপনি আগে কটা যুদ্ধে জিতেছেন, আজকে কেন জিতলেন না, কে শুনবে বলুন তো। হ্যাঁ, অবশ্যই আপনাকে কন্টিনিউটি মেনটেন করতে হবে, অর্থাৎ জুয়া খেলা যাবে না। আপনার ইচ্ছে মতো যা খুশি করলেন না, আপনি যে লজিকে করেছেন সেটা কতটা কারেক্ট সেইটুকুতে ফোকাসড হন, বাকিটা অটোমেটিক্যালি হবে। ঠিক আছে, যারা দেখছেন তা আশা করি তারা শেখার জন্য দেখছেন, কারণ আমি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ দিয়ে শেখানোর ট্রাই করি। ঠিক আছে, আমার মেন উদ্দেশ্য কিন্তু শেখানো নয়। আপনারা জানেন আমি নিজে একজন ট্রেডার, প্রফেশনাল ট্রেডার, এবং একটা ছোট্ট সংস্থায় চাকরিও করি। সুযোগ পেলাম তাই আজকে এইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং বেল আইকন দিয়ে রাখবেন, যাতে করে কুইক কোনো ভিডিও রিলিজ করলে, যেহেতু আমি ডেলি রিলিজ করি না, সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশানটা চলে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।